জুড়ে জমে উঠেছে জমজমাট বেচাকেনা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়কগুলো। স্বল্প আয়ের মানুষের জন্য কম দামে পোশাক, জুতা এবং বিভিন্ন ঈদ সামগ্রী কিনতে ফুটপাতই হয়ে উঠেছে একমাত্র ভরসার জায়গা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ভোলার চক বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ঈদকে কেন্দ্র করে বেচাকেনা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ঈদ ঈদ ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু যেই ভোলার যেই চকবাজারের ফুটপাত সহ বিপণী বিতান প্রতিটি শপিং মলের কিন্তু বেচাকেনা বৃদ্ধি পাচ্ছে, জমজমাট হয়ে উঠছে। আমি এখন রয়েছে ভোলার চকবাজারে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু মানুষের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে এবং স্বল্প আয়ের মানুষ হতে শুরু করে নিম্ন আয়ের, মধ্যবিত্ত, সর্বশ্রেণীর মানুষই কিন্তু এখানে আসছেন এবং তাদের যেই প্রিয়জন পরিজনের জন্য চাহিদা মতো স্বাদ এবং সাধ্য মতো তারা পোশাক কেনাকাটার জন্য কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। ব্যবসায়ীরা জানিয়েছে যে গত বছরের সর্বশেষ যেই ফ্যাশন ডিজাইন রয়েছে সেই ডিজাইনের ফ্যাশনের যেই পণ্য রয়েছে তাই কিন্তু তারা আনছেন এবং গরমকে প্রাধান্য দিয়ে ঈদে এবার সকল ছোট হতে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর পেশার মানুষের জন্য কিন্তু তারা এবার ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল উঠিয়েছেন বলে কিন্তু তারা জানিয়েছে এবং দামের ক্ষেত্রেও কিন্তু তারা বলছেন যে গত বছরের যে দাম ছিল সেই অনুযায়ী কিন্তু তারা দাম রাখছে বলেও কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছে। অপরদিকে ক্রেতারা কিন্তু একটু ভিন্ন কথা বলছেন। ক্রেতারা বলছেন যে গত বছরের তুলনায় কিন্তু এবছর পোশাকের সরবরাহ ভালো স্বাভাবিক থাকলেও কিন্তু দাম তুলনামূলক একটু বেশি রয়েছে বলেও কিন্তু ক্রেতারা জানিয়েছেন। এক্ষেত্রে বলা যায় যে আমরা এখন যে বাজারটিতে রয়েছি এই বাজারটিতে একদম নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত এবং সকল শ্রেণীর মানুষের কিন্তু এই চক বাজারকে কেন্দ্র করে কিন্তু তাদের ঈদের জন্য যে প্রিয়জন পরিজন এবং বাড়ির যে ছোট্ট শিশু রয়েছে তার জন্য কিন্তু কেনাকাটা করছেন। আমরা এছাড়াও কিন্তু যে বিপণী বিতান রয়েছে, ব্র্যান্ডের শপিং মলগুলো রয়েছে সেখানেও ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু বেচাকেনা শুরু হয়েছে, কিন্তু ততটা বাড়েনি বলেও কিন্তু সেই শপিং কমপ্লেক্স বা বিপণী বিতানের যেই মালিক রয়েছে তারা জানিয়েছেন। তারা বলছেন যে এখনো বেশ কিছু প্রতিষ্ঠানের কিন্তু বোনাস এবং বেতন বাকি থাকার কারণে কিন্তু ঈদের সেই তাদের বেচাকেনা জমজমাট হয়নি। তবে সেই তুলনায় কিন্তু ভোলার যে ফুটপাত এবং যে বিপণী বিতানগুলো রয়েছে সেগুলো কিন্তু বেচা বিক্রি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে প্রতিটি দোকানে কিন্তু আমরা যেরকম খবর নিয়েছি যে 5 থেকে 15,000 টাকা পর্যন্ত তাদের প্রতিদিন গড়ে বেচাকেনা হচ্ছে বলেও কিন্তু তারা জানিয়েছে। এছাড়াও যেই সাধারণ ক্রেতারা রয়েছে তারাও কিন্তু তাদের সাধ্য অনুযায়ী এখান থেকে কেনাকাটা করতে পারছে। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ তথ্য। ঈদকে সামনে রেখে ভোলায় ঈদের কেনাকাটার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন ইমতিয়াজুর রহমান। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 অন গ্রেড